আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনি, আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু এবং ছোলা। আর আলুর চপ, বেগুনি ভাজার জন্য এখানে আমি বেসন চেলে নিচ্ছি। এই বেসনটা কিন্তু আমি ডাল কিনে এনে তারপরে মেশিনে ভেঙে এনেছি। সেই বেসনটাই চেলে নিচ্ছি। দেখেন ঘরে ভাঙানো বেসন, তারপরও এই যে একটু একটু দলা দলা এই চালুন দিয়ে চেলে নেওয়ার কারণে এটা আমি এভাবে চেলে নিতে পেরেছি। আর এটা চেলে নেওয়ার জন্য কিন্তু আমার বেসনটা মসৃণ হয়েছে। এখন চেলে নেওয়ার পরে দেখেন কিছুই কিন্তু চালুনে নেই। এতটা বেসন আমি চেলে নিয়েছি। এখন এটাকে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পরিমাপ দিয়ে বেসন নেইনি। আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি। আপনাদেরও যতটুকু লাগবে আপনারা ততটুকুই নিয়ে নেবেন। আমার বেশি লাগবে এইজন্য আমি এখানে বেশি নিয়েছি। এই মগটা দিয়ে দেখেন ১ মগ পানি এখানে আমার লেগেছে। এখন এভাবে আমি পুরো বেসনটা গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার পরে এখন এই বেসনের গোলাটাকে ভালো করে ফেটে নিতে হবে। সেটা আপনি হাত দিয়ে ফেটে নিতে পারেন অথবা হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নিতে পারেন। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটে নিচ্ছি। দেখেন ফেটে নেওয়ার আগে কালারটা এরকম, আর ফেটে নেওয়ার পরে কালারটা কেমন হয়। এই যে দেখেন পুরো ফেটানো যখন আমার হয়ে গেছে তখন কালারটা এরকম হয়ে গেছে। আর এরকম হওয়ার ফলে কিন্তু আমার এই বেসনটার ভিতরে খাওয়ার সোডা, বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছুই দিতে হবে না। এভাবেই আমি বেগুনি আলুর চপ ভাজবো, খুব সুন্দরভাবে সেগুলো ফুলে উঠবে। এই যে দেখেন আমি পুরাটা বেসন গলিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এখন একটু পানি দিয়ে আরেকটু পাতলা করে নিব। একেবারে পাতলাও করব না, আবার একেবারে ঘনও রাখবো না। এখানে আমি বেগুন ধুয়ে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই বেগুনগুলোকে আমি কেটে রেখেছিলাম। এখন একটু লবণ মেখে নিলাম। তাহলে বেগুন থেকে একটু পানিও ছাড়বে। আবার বেগুনি ভাজার পরে ভিতরে যে লবণ ছাড়া হলে খেতে ভালো লাগে না, ওই লবণটাও একটা স্বাদ পাওয়া যাবে। এখন এই আলুগুলোর থেকে আমি এখান থেকে 2টা আলু তুলে রাখবো। বাকি আলুগুলোকে আমি ভেঙে তারপরে আলু ভর্তা করে নিব আলুর চপের জন্য। এই সবগুলো আলুই আমি এভাবে করে ভেঙে নেব। আপনারা চাইলে গ্লাস দিয়ে অথবা আলু ভাঙার জন্য যে একটা থাকে ওটা দিয়েও ভেঙে নিতে পারেন। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এই শুকনো মরিচটা আমি ভেজে তারপর হাতে গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই আলুর ভর্তার ভিতরে এই সব কিছু দিয়ে নিলে আলুর চপটা খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আলুর চপটার ভিতরে একটু সরিষার তেল দিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন সব কিছু দিয়ে আলু ভর্তাটাকে মেখে নিয়েছি। তারপরে আমি এভাবে করে নিয়ে আলুর চপগুলো বানাবো এবং ডিম চপ বানাবো। এভাবে শেপ দিয়ে আলুর চপ বানিয়ে নেব। এখন এই সব কিছু আমি একসাথে গুছিয়ে নিচ্ছি, যেন আমি যখন এগুলো ভাজতে শুরু করব তখন যেন আমার বেশি কষ্ট করতে না হয়। এই ছোলাগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর এই ডালটাও আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এর আগে এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তাই আমি এগুলো আগে বের করে নিয়েছি যেন খুব সুন্দরভাবে এগুলো ছেড়ে যায়। আমার এই সব আয়োজন আমি করে নিয়ে তারপর এখন ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এই যে দেখেন একটু বেসন দিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব এই যে বেগুনি। এই বেগুনিটা এভাবে করে বেসনের ভিতরে চুবাতে হবে। চুবিয়ে তারপরে একটু উঠিয়ে ধরে রাখতে হবে, যে একটু জানি ঝরে যায়। পুরো ডুবিয়েই এটার ভিতরে দিয়ে দিলাম না, কিন্তু একটু বেসনটা ঝরিয়ে নিলাম। পুরোটা দিয়ে দিলে একটু বেশি ভারী হতো, এখন একটু কম ভারী হবে। আমি একেবারে পাতলাও ভাজবো না আর একেবারে শক্তও ভাজবো না। আমি আরও একটা বেগুনি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এভাবে করার পর একটু এভাবে ধরে রাখলেই নিজে নিজেই পড়ে যাচ্ছে। তারপরে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে করে একটু তেল দিয়ে দিলে কিন্তু বেগুনের উপরটা খুব সুন্দর হয়। আর তেলটা না দিলে উপরটা একটু ফেটে যায়, ফুলে উঠতে উঠতে একটু ফেটে যায়। তেলটা দিলে আর ফেটে যায় না, তাহলে সমান থাকে, দেখতেও ভালো লাগে। দেখেন আমি 3টা করে বেগুনি ভেজে নিচ্ছি। আমি আবারও আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এভাবে বেগুনের ভিতর চুবিয়ে নিব, তারপরে একটু ধরে রাখবো, তারপরে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যখন এর উপরে তেলটা দিব তখন উপরের সাইডটা আমার কাঁচা থাকবে না, কিছুটা হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে করে ফুলবে, আর উপরটা আর ফেটে যাওয়ার আর কোনো চান্স থাকবে না।
দেখেন কত সুন্দর আমার বেগুনিগুলো ফুলে উঠেছে। আমার প্রতিটা বেগুনি এভাবে করেই ফুলকো ফুলকো হবে। আপনারাও এভাবে করে যদি ভাজেন আপনাদের বেগুনিগুলো ইনশাল্লাহ এরকম খুব সুন্দর হবে। আমার প্রতিটা বেগুনি কিন্তু ফুলেছে। আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা, বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দেইনি। শুধু বেসনটা একটু ভালো করে ফেটে নিতে হবে। এভাবে করেই আমি আমার সবগুলো বেগুনিকে ভেজে নিব। এদিকে আমার ডিম চপ, আলুর চপের জন্য এই যে দেখেন আমি বলেছিলাম যে ভর্তাটা দিয়ে আলুর চপ বানাবো ওটা দিয়ে ডিম চপ আর আলুর চপ দুটাই করে নিচ্ছি। আমার এই বেগুনি 3টা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিব। দেখেন কতটা ফুলে উঠেছে, দুই সাইড একেবারে গোল হয়ে গেছে। এগুলো ভাজার পর এরকম একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিতে হবে, কারণ বেশি তেল জাতীয় খাবার তো খাওয়া এমনিতেই ভালো না। তারপরে এগুলো এমনিতেই তেলটাকে যতটা সম্ভব ঝরিয়ে নিতে হবে। আমি এভাবে করেই কিন্তু আমার সবগুলো বেগুনিকে ভেজে নিয়েছি। আমার প্রতিটা বেগুনি মাশাআল্লাহ খুব সুন্দর ফুলেছে। দেখতেও দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এখানে ভাজবো আলুর চপ। এই যে একটা আলুর চপ দিয়ে দিলাম। এই তেলের ভিতরে হবে কিনা সেটা দেখার জন্য আলুর চপটা দিয়ে তারপরে দেখলাম আরেকটু তেল এখানে দিতে হবে। এখানে দিয়ে দিয়েছি তেল, দিয়ে সেই তেলটা গরম করে তারপরে ডিম চপ। ডিম চপটা দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেজন্য দুঃখিত। দেখেন আমার ডিম চপটা কিন্তু পুরোই গোল হয়ে ফুলে উঠেছে, শুধু বেসনটা ভালো করে ফেটে নেওয়ার জন্য ফুলেছে, আর সেই জন্য এত সুন্দর গোল হয়েছে। আমার এই দুটা ভাজা হয়ে গেছে, এই দুটাকে আমি তুলে নিয়েছি। আর যে দুটো হয়নি ও দুটাকে এভাবে উল্টে পাল্টে একটু আরও কিছুক্ষণ ভেজে নিব। আমার এই চপটা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আর শেষে যে চপটা দিয়েছি ওটা আরও কিছুক্ষণ হবে। দেখেন এটা কত সুন্দর কালার হয়েছে এবং চারদিক থেকে গোল হয়েছে, এই জন্য যে ফুলে উঠেছে সেই কারণে গোল হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলুর চপ। আমি এই তেলের ভিতরে আমার সবগুলো আলুর চপ যতটা পারি ততটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি আলুর চপগুলো দেওয়ার সাথে সাথে উপরে তেলটা উঠতেছে বলে আমার আর এভাবে করে তেল দিতে হলো না। আর বেগুনিটা তো দেওয়ার সাথে সাথে তেলের উপরে ভেসে ওঠে, এই জন্য ওটার উপরে তেল দিয়ে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং উপরটাও কিছুটা হয়ে যায়, যার কারণে ওটা ফাটার আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। আর এগুলো কিন্তু তেল উপরে আছে বলেই ফেটেও যাবে না এবং উপরের সাইডটাও একা একা এভাবে হয়ে যায়। আমার ডিম চপটা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আলুর চপগুলো যেটা হয়ে গেছে আস্তে আস্তে করে সবগুলো তুলে নিব। দেখেন আমার আলুর চপগুলো কিন্তু ফুলে দুই সাইড এমন হয়েছে যে গোল হয়ে গেছে। শুধু বেসনটা ভালো করে ফেটানোর কারণেই আমার আলুর চপ, ডিম চপ, বেগুনিগুলো এত সুন্দর ফুলেছে। আপনাদের সামনে আমি যেটা দেখালাম সত্যি কিন্তু এটাই, আমি এখানে আর কোনো কিছুই দেইনি। এখন এগুলোকে তুলে নেওয়ার পরে এখানে এই যে একটা আজকে এটা স্পেশাল একটা ডিম চপ, এটা আপনাদের সাথে আজকে প্রথম শেয়ার করছি। এভাবে ডিম চপ আমি আগে কখনো ভাজিনি, আজকে প্রথম ভাজলাম এত বড় একটা ডিম চপ। এটা যেহেতু বড় এই জন্য এটার উপরে তেল দিতে হচ্ছে। এভাবে করে তেল দিয়ে দিলে দেখতেই পাচ্ছেন যখন তেলটা দেওয়া হয় তখন উপরটা একটু কেমন হয়ে ওঠে, কারণ ওই গরম তেলটা উপর সাইডটা আস্তে আস্তে হতে থাকে। আমি এভাবে করে উল্টে দিলাম। আমার এই ডিম চপটা ভাজা হয়ে গেছে, এখন এটাকেও তুলে ফেলবো। এই যে এটাকেও তুলে নিলাম। এখন আমি পেঁয়াজু ভাজবো। পেঁয়াজু ভাজার জন্য আমার ডিম চপ, বেগুনি এসব ভাজার পরে যে বেসনটা ছিল ওটার ভিতরে আমি ডাল বেটে সেটা যে পেস্ট করে নিয়েছিলাম ওটাকে এর ভিতরে দিয়ে সব মশলা দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে মেখে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজু ঠিকঠাকভাবে যদি আমরা মেখে নিতে না পারি তাহলে ভাজার সময় এগুলো ছেড়ে দেয়। এরকম আমি এই যে আমার পেঁয়াজগুলো আনাম আনাম আছে এরকম থাকে না। এরকম না থাকার কারণ অনেক সময় অনেকের এরকম হয়। এটার সাথে আপনি পারলে একটু বেসন মেখে নেবেন, নয়তো একটু আটা। একটু আটা অথবা বেসন মেখে নিলে তাহলে আর এই পেঁয়াজগুলো ছেড়ে যাবে না। এরকম যে আনাম আনাম একটা বড়ার মতো যে আমরা দেই এরকমই সুন্দরভাবে দেয়া যাবে এবং এরকমই ভাজা হবে। দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না।
অথবা এর ভিতরে বেশি তেলও ঢুকবে না। এজন্য একটু আটা অথবা একটু বেসন দিয়ে ডাল বাটাটাকে মেখে নিতে হয়। বেসন অথবা ময়দা দিয়ে মেখে নিলে ডালটা তাহলে আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। আমি যে বড় ডিম চপটা ভেজেছিলাম সেটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি নিজেও একটু দেখে নিচ্ছি, কারণ এই প্রথম আমি এই ডিম চপটা বানালাম। এত বড় ডিম চপ কড়াইতে দিতেও একটু কষ্ট হচ্ছিল। এই যে দেখেন, আমার ডিম চপটার ভিতরটা পুরোটাই কিন্তু ডিমে ভরা। এই ডিম চপটা আমি কিভাবে এত বড় করে ডিম চপ করলাম, মানে ভিতরে ডিমটা এত বড় কিভাবে দিলাম, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখান থেকেও একটা ডিম চপ কেটে দেখাচ্ছি। 2টা ডিম চপ আমার 2 রকম করে আজকে ভেজেছি। আজকে আমার এই ডিম চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও এই রমজানে এভাবে ইফতার বানিয়ে খাবেন এবং সুস্থ সুন্দরভাবে সবগুলো রোজা যেন আমরা সবাই রাখতে পারি। আল্লাহ হাফেজ।